এরপরে আমাদের আছে হচ্ছে ব্রিং ফরওয়ার্ড সেন্ড ব্যাকওয়ার্ড। এটা কি, এটা খেয়াল করেন, ব্রিং ফরওয়ার্ড সেন্ড ব্যাকওয়ার্ডটা খেয়াল করেন। এখানটাতে আমি আরো কিছু ইমেজ নিয়ে আসি, পিএনজি। এদিকে দেখেন, আমি এখন আরেকটা ছবি আনবো, ইনসার্ট পিকচার দিস পিসি, এখান থেকে আরেকটা ছবি এখান থেকে আনবে। এইখানে দেখেন আমাদের তিনটা ছবি আছে। কয়টা ছবি? তিনটা ছবি। এখন আমাদের এই ছবিগুলা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নেওয়ার প্রয়োজন পড়তে পারে, যে একটা থেকে আরেকটা পিছনে বা সামনে, এই ধরনের বিভিন্ন ভাবে আনার প্রয়োজন পড়তে পারে। ইনসার্ট পিকচারে গিয়ে আমি আবার ডিসপিসি থেকে একটা ছবি নেই এখানটাতে। নেওয়ার পরে যে খেয়াল করেন, এখানে অনেকগুলো ছবি নিলাম। এখন দেখেন আমি চাচ্ছি এরকম একটা কিছু বানাইতে, যেটা কি থাকবে এইখানটাতে, এই যে যে আমাদের এই যে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটা থাকবে সবার পিছনে। হ্যাঁ, তারপরে গিয়ে আমার এই যে স্পাইডারম্যান, তারপর মুকুট, এগুলো থাকবে। এখন আমার এটা আমি যখন ইনসার্ট করলাম, এটা কি সবার উপরে চলে আসছে না? এখন এখানে খেয়াল করেন, এর জন্য আমাদের অ্যারেঞ্জ অপশন, এই যে অ্যারেঞ্জের মধ্যে গিয়ে আমরা কি করতে পারবো, এই ছবিকে উপরে আনা বা পিছনে নেওয়া, এই জিনিসটা করতে পারবো। ব্রিং ফরওয়ার্ড, ব্রিং ফরওয়ার্ড কি, এখান থেকে দেখেন যে এই যে আমাদের সাবজেক্ট আছে, এখানে একটা, এখানে একটা। ফরওয়ার্ড কি, সামনের দিকে, তাই না? এখান থেকে আমি ব্রিং ফরওয়ার্ড যদি দেই, তাহলে কি হবে, একটা একটা করে আসবে, এই যে এক ধাপ এক ধাপ করে উপরে চলে আসছে। এখান থেকে আমি ব্রিং ফরওয়ার্ড দেই, এক ধাপ আসছে, এক ধাপ আসছে না? আবার ব্রিং ফরওয়ার্ড দেই, এক ধাপ আসছে। কিন্তু আমি যদি ব্রিং, আরেকটা আছে কি, ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ফ্রন্ট দিলে কি একবার উপরে চলে আসবে। ব্রিং টু ফ্রন্ট দিলে কি আসবে, একবারে উপরে। ফরওয়ার্ডটা কি, এক স্টেপ এক স্টেপ, মনে করেন আপনি যে সিঁড়ি দিয়ে এক স্টেপ করে একতলা থেকে দুই তলা তিন তলা এবার করতেছেন। আর হচ্ছে ব্রিং টু ফ্রন্ট, এটা হচ্ছে এরকম যে আপনি যেখানে যাবেন দেখি লিফটে, একদম একতলা 10 তলা, এরকম একটা অপশন, যে আপনি লিফটে গিয়ে আপনি 10 চাপ দেন, একেবারে 10, হ্যাঁ, লাফ দিয়ে 10-এ চলে যাবেন, এরকম একটা। তাহলে কি বোঝা গেছে? আপনাদের যখন অনেক লেয়ার থাকবে বা অনেক ছবি নিয়ে আপনি কাজ করতেছেন, তখন চাচ্ছেন যে একদম নিচে একটা পড়ে গেছে, একবার উপরে নিয়ে আসবেন, সেক্ষেত্রে দিবেন ব্রিং টু ফ্রন্ট। আর যদি এক ধাপ এক ধাপ করে আনতে হয়, তাহলে ব্রিং ফরওয়ার্ড। সেম ওয়েতে সেম ব্যাকওয়ার্ড কি হবে তাহলে, এক ধাপ করে পিছিয়ে যাবে। আর যদি আমি একবারে সেন্ড টু ব্যাক ব্যাক দেই, তাহলে একেবারে পিছনে চলে আসবে। আর এখানে আরেকটা অপশন আছে, ব্রিং টু ফ্রন্ট অফ দ্য টেক্সট। এখানে যদি টেক্সট থাকে, তাহলে এই ছবিটা টেক্সটের উপরে চলে আসবে। এটাই, এটাকে আমার কি করতে হবে, আমি এটাকে আমি উপরে নেব, এটা নিচে আছে না? তাহলে আমি ব্রিং ফরওয়ার্ড থেকে এই ব্রিং, এটাকে আমি ছোট করি, ছোট করে আমি স্পাইডারম্যানের মাথায় বসাতে যাচ্ছি। এখন এটাকে আমার একটু রোটেট করা দরকার। এখান থেকে দেখেন, এই যে দেখেন, এগুলা কিন্তু পিএনজি ছবি দিয়ে বানাতে পারবেন, তাছাড়া কিন্তু পারবেন না। এখন কি বোঝা যায় এটার মধ্যে মাথায় ছিল কি ছিল না? ফটোশপ দিয়ে আরো ভালো মতো এই জিনিসগুলা করা যাবে। ঠিক আছে, এই হচ্ছে বেরিং পাওয়ার। এখন এখানে খেয়াল করেন, এদিকে আমরা বাড়তি কথা না বলি, কাজের কথা বলি, ঠিক আছে? এখানে দেখেন, এরপরে আমাদের এইখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে যে সিলেকশন প্যানেল, সিলেকশন প্যান। সিলেকশন প্যান দিলে কি হবে, আপনার কোন ছবিটা, এই যে ডান সাইড আপনার কি হবে, এই যে প্রতিটা লেয়ারের এখানে আপনার লেয়ার আকারে আসবে। এই একটা, এই যে পিকচার 5 কোনটা, ব্যাকগ্রাউন্ড। তারপর আমি যে মুকুট এটা ধরি, এই যে এখানে ক্রাউন এটা ধরি, তাহলে এই যে 5, এখানে আপনি নামও লিখতে পারবেন। এই যে ডাবল ক্লিক করে এখানে আপনি লিখে দিতে পারেন ক্রাউন, ক্রাউন। এটা কি আমাদের ব্যাকগ্রাউন্ড। তারপর এটা হচ্ছে কি স্পাইডারম্যান, স্পাইডারম্যান, ঠিক আছে? এইগুলো এখান থেকে আপনি আই বাটন অফ করে দিলে ওইটা আপনি হাইডও করতে পারবেন, অফ করে দেন হাইড করতে পারবেন। ঠিক আছে, আই বাটন অন অফ করে হাইড করতে পারবেন। এরপরে খেয়াল করেন, এখন আমি চাচ্ছি যে এইটাকে পুরাটাকে আমি একসাথে কি করবো, একটা গ্রুপ আকারে করব। কি করব, গ্রুপ, মানে একসাথে ওদের একটা গ্রুপের মধ্যে দিয়ে দিব, বা একসাথে বেঁধে ফেলবো, যাতে আমি যখন মুভ করব তখন কি হবে, পুরাটা একসাথে মুভ হবে, আলাদা আলাদা ভাবে ধরে আমার যাতে মুভ করতে না হয়। সেক্ষেত্রে কি করবেন, কিবোর্ড থেকে শিফট প্রেস করবেন। কোনটা প্রেস করবেন, শিফট, শিফট প্রেস করে যেই যেই সাবজেক্ট আছে এখানে ইমেজে, সেই সেই সাবজেক্টের উপরে ক্লিক করবেন। তাহলে কি হবে, এই যে দেখেন এই সাইডে দেখছেন, এখানে তিনটা সিলেক্ট হয়ে গেছে না? আবার দেখেন, আমি প্রথমে শিফট প্রেস করে ব্যাকগ্রাউন্ডে, এই যে ব্যাকগ্রাউন্ডেরটা সিলেক্ট হয়েছে, পরে আমি ক্রাউনে দিলাম, ক্রাউনেরটা সিলেক্ট হয়েছে, দেন স্পাইডারম্যান দিলাম, স্পাইডারম্যানেরটা সিলেক্ট হয়ে গেছে। পিকচার ফরম্যাট, গ্রুপ, গ্রুপে গিয়ে এই যে এখানে গ্রুপ লেখা, গ্রুপে দিব। এটা কি আমার একবারে, এখন আপনি কি করতে পারবেন, এটাকে একবারে মুভ করতে হবে, খেয়াল করছেন? একবারে আপনার যেখানে খুশি সেখানে আপনি এটাকে এখন চাইলে নিতে পারেন, এটা আপনার উপরে। ক্লিয়ার? এরপরে আমাদের এখানটাতে দেখেন, এরপরে আমাদের আছে হচ্ছে অ্যালাইনমেন্ট। এটা কি আছে, অ্যালাইন। আপনারা এই ক্ষেত্রে অ্যালাইন, ছবি, শেপ, এই জিনিসগুলো অ্যালাইন করতে পারবেন। খেয়াল করেন,
এরপরে আছে আমাদের অ্যালাইন, খেয়াল করেন অ্যালাইনের মধ্যে দেওয়া আছে কি অ্যালাইন টু মার্জিন। এখানে কয়েকটা স্পাইডারম্যান নিব আমরা। আপাতত ওদের এখানে রাখি, পরবর্তীতে আমাদের কাজে লাগবে। ঠিক আছে, এখানে অ্যালাইনের মধ্যে দেখেন অ্যালাইন টু মার্জিন, অ্যালাইন টু মার্জিন দিয়ে আমি যদি এখান থেকে অ্যালাইন করি, লেফট অ্যালাইন দেই, দেখেন তাহলে কি হবে, আমাদের অ্যালাইনের মধ্যে দুইটা অপশন আছে, অ্যালাইন টু মার্জিন, অ্যালাইন টু পেজ। কি কি আছে? তিনটা অপশন, অ্যালাইন টু মার্জিন, অ্যালাইন টু পেজ, অ্যালাইন টু সিলেক্টেড অবজেক্ট। এইখানে খেয়াল করেন, প্রথমে আমরা দেখি অ্যালাইন টু মার্জিন। অ্যালাইন টু মার্জিনটা কি, আমরা যে পেজটা নিয়েছি এখানটাতে, এই যে আমাদের পেজটা নেওয়া আছে, এখানে দেখেন, এখানে যে পেজটা আমাদের নেওয়া আছে, এখানে আমাদের একটা মার্জিন আছে না, তার যে যতটুকু নেই ওই মার্জিনটা অনুযায়ী আমরা ছাড়ি না, মানে ছেড়ে লেখা হয় না। যখন আমি অ্যালাইন টু মার্জিন করব, তখন ও কি করবে, এই মার্জিন থেকে অ্যালাইনটা করবে। কোন জায়গা থেকে? মার্জিন থেকে। ওর লাস্ট এই মার্জিন থেকে ও অ্যালাইনটা করবে, এর বাইরে, এই যে মার্জিনের বাইরে ও যাবে না। এখানে খেয়াল করেন, অ্যালাইন টু মার্জিন দিলাম, অ্যালাইন লেফট, মার্জিন সিলেক্ট করে না, অ্যালাইন লেফট, ও কি এই লেফট পর্যন্ত, এই পর্যন্ত আসছে, কিন্তু এর বাইরে আসছে? খেয়াল করেন তো, এখানে কি একদম এই পেজের সাথে মিশে আছে ও? মিশে কিন্তু নাই, কারণ কি দিছি আমি, অ্যালাইন টু মার্জিন। এখন এখানে যদি আমি অ্যালাইনমেন্টের মধ্যে গিয়ে আমি যদি অ্যালাইন টু পেজ দিয়ে দেই, পেজ দিয়ে আমি যদি অ্যালাইন টু লেফট দেই, এখন কি আসছে? একদম পেজের সাথে আসছে। তাহলে আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো যে আমি কোনটার সাথে অ্যালাইন করতে যাচ্ছি, সেই অনুযায়ী আমি সিলেক্ট করে দেন এভাবে কাজ করবে। অ্যালাইন টু মার্জিন, এই যে লেফট, তারপর অ্যালাইন টু সেন্টার, এখান থেকে অ্যালাইন টু রাইট, তারপরে অ্যালাইন টু টপ, এই যে একদম টপে চলে যাবে, এখান থেকে মিডিল, এখান থেকে বটম। এরপরে আছে আমাদের কি, এখানটাতে ডিস্ট্রিবিউট হরিজন্টালি আর ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি, হরিজন্টালি আর ভার্টিক্যালি। এই যে এখানেই লাগবে আমাদের স্পাইডারম্যান গুলো, অনেকগুলো স্পাইডারম্যান, অনেকগুলো স্পাইডারম্যান নিলাম। এখন এই সবগুলারে আমি একসাথে ধরলাম, দেখেন এখানে এলোমেলো আছে না, এগুলা এক একটা এক এক জায়গায় এলোমেলো। আমি এটা কি চাচ্ছি যে নিজে মাউস দিয়ে একটা একটা করে যদি নিতে হয়, দেখবেন যে একটু এদিক ওদিক হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা একসাথে শিফট প্রেস করে, আমরা যখন একাধিক অবজেক্ট সিলেক্ট করব, তখন কি করব, শিফট প্রেস করব। এদিকে আমি চাচ্ছি কি, এটা কি করব, আমি অ্যালাইন টু বটম, বটমে দাঁড়াই দেখ একবারে সবকিছু কি হয়ে গেছে, অ্যালাইন হয়ে গেছে। এখন আমার এটা একটু দূরে আছে, একদম এক একটা এক এক জায়গায় আছে। এখন আমি চাচ্ছি সবগুলোর মাঝখানে সমান স্পেস থাকবে, কি থাকবে, সমান স্পেস। অ্যালাইন থেকে আমি যাব ডিস্ট্রিবিউট হরিজন্টালি, ডিস্ট্রিবিউট হরিজন্টালি দিলাম, কি হলো, হরিজন্টাল ভাবে সব কি হয়েছে আমাদের সমানভাবে ডিস্ট্রিবিউট হয়ে গেছে। এখন এই স্পাইডারম্যানকে আমরা কি করব, ভার্টিক্যালি দিয়ে দেবো। এটাই কপি করে এই জায়গাটা দিয়ে দেই। দেখেন একবার অনেকগুলো উল্টাপাল্টা করে নিয়েছি না আমি, হ্যাঁ, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আর কিচ্ছু না। এই যে নিলাম। এখন আমাদের পিকচার ফরম্যাট, এখান থেকে অ্যালাইন, অ্যালাইনের মধ্যে গিয়ে ডিস্ট্রিবিউট, এটার আমি আগে এখান থেকে সেন্টারে করে নেই, তারপরে এখান থেকে আমি ডিস্ট্রিবিউট হরিজন্টালি করে দেবো। তাহলে আমার কি হয়ে গেল, হরিজন্টালি দেখেন সুন্দরভাবে ডিস্ট্রিবিউট হয়ে গেছে। ক্লিয়ার? বুঝতে পারছেন? সেম ওয়েতেও বাকিগুলা, এই যে বাকি যেগুলো আছে না, এই যে বাকি স্পেস, সিলেক্টেড মার্জিন, এগুলা সেম। আপনারা এগুলা প্র্যাকটিস করবেন। ভাষা হচ্ছে ক্রপ করা। কি করা? ক্রপ করা। কোন ছবি আমরা কিভাবে ক্রপ করতে পারি। এখানে আমি ইনসার্টে এইখানটাতে, এইখানে আমি ছবিটা কি করে নিয়ে আসবো, চেঞ্জ পিকচার থেকে, দিস পিসি থেকে আমি এই জায়গাটায় আমি আরেকটা ছবি আনবো। সেটা হচ্ছে এই বাইকটা ছবি, এখানে নিয়ে আসলাম ছবিটা। খেয়াল করেন। এখন আমাদের অনেক সময় দেখবেন যে আমার ছবির বাড়তি অংশ আছে, এই জিনিসটা আমার কাটা লাগতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব, এই যে ক্রপে গিয়ে এই যে ক্রপ দেওয়া আছে, খেয়াল করছেন, ক্রপে যাবেন, তারপরে দেখেন একটা বক্সের মতো আসছে। এখান থেকে আপনি যতটুকু চাচ্ছেন ছবিটা কাটতে, ওই সাইড থেকে জাস্ট ওই অংশটুকু এই যে চাপায় নিয়ে আসেন, এনে আপনি জাস্ট কিবোর্ড থেকে যদি ইন্টার প্রেস করেন, এটা কি হয়ে যাবে, ক্রপ হয়ে যাবে, কেটে যাবে। ক্লিয়ার? এরপরে আমাদের আরো কিছু অপশন আছে, সেটা হচ্ছে ক্রপ। এখান থেকে ক্রপ উইথ শেপ, ক্রপ উইথ শেপ দিলে কি হবে, এখান থেকে আপনি একটা শেপের মধ্যে ছবিটা নিয়ে আসতে পারবেন। কারণ এখান থেকে আমি এই যে শেপটা আছে না, এই শেপের মাধ্যমে কাটবো, এই শেপের মধ্যে কেটে গেছে। হ্যাঁ, এখানে আপনি যদি চান অন্য কোনো শেপের মধ্যে কাটবেন, যে চাচ্ছেন এই যে এরকম এক্সপ্লোশন শেপের মধ্যে কাটতে, যেরকম ভাবে এখানে কেটে নিয়ে আসতে হবে। এরপর আছে ফিল, ফিল দিলে ছবিটা আপনি এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন, যে ফিল থেকে ছবিটা অ্যাডজাস্ট করতে পারবেন। তো এখানে একটু গেছে, এখান থেকে আরেকটু বাড়াই নিই আমি, ঠিক আছে, জাস্ট। ক্লিয়ার? হুম। আর এই যে হাইট উইথ থেকে আপনি জাস্ট একটা ছবির উইথ হাইট বাড়াতে পারবেন, এই যে এখান থেকে উইথ, এখান থেকে হাইট বাড়াতে পারবেন।
ক্লিয়ার? এই হচ্ছে পিকচারের যাবতীয় কাজ।